আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة بسم الله الرحمن الرحيم فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون وقال النبي صلى الله عليه وسلم إذا أُزِيَ الميت في القبر آتاه ملكان فيقولان من ربك ما دينك ومن نبيك بسم الله الرحمن الرحيم وقال النبي صلى الله عليه وسلم
لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরণ পরে করিবে দাফন সাদা কাফন দিয়ে দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরণ পরে করিবে দাফন সাদা কাফন দিয়ে যাইবা তুমি খালি হাতে যাইবা তুমি খালি হাতে থাকিবে পরে সবই থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি আমল চুরি করেছ ভারী সময় যে আর নাই মরণ পাখির ডাকা আসিলে রবে না উপায় কাঁচা চিড়ে উড়ান দিবে কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়ার ওই রং তামাশাই আছো তুমি মেতে এই দুনিয়া ছাড়তে হবে পরকালে যেতে দুনিয়ার ওই রং তামাশাই আছো তুমি মেতে এই দুনিয়া ছাড়তে হবে পরকালে যেতে জান্নাত
জান্নাত জাহান্নামের কথা, জান্নাত জাহান্নামের কথা মনে আছে নাকি? থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। শ্রদ্ধেয় সম্মানিত স্টেজে বসে থাকা আবমা জনসাধারণের নির্বাচিত নির্ধারিত যোগ্যতম সভাপতি মহাশয়, স্টেজের উপরে আলেম উলামা বিন্দু এবং আমার সামনে বসে থাকা মুরব্বী সমাজ, পর্দার অন্তরাল থেকে শুননেওয়ালি আমার পর্দার নশিনা মা, আমার বোনেরা, সর্বপ্রথমে শুকরিয়া আদায় করি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একের পর এক দিনকে অপেক্ষা করে করে আজকে 16ই নভেম্বর 2025 একটা সুযোগ সুবিধা বানিয়ে দিয়েছেন যে দারিয়াপুর মাদ্রাসার জলসা, সেই জলসা শোনার জন্য। যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার বহুত বড় বড় মূল্যবান কাজ কর্ম থেকে ফারেক করে নিয়ে এসে এই মজলিসে আপনাকে আসার, বসার, আমাকে বলার মতো, আপনাদেরকে শ্রবণ করার মতো একটা সুযোগ সুবিধা বানিয়ে দিয়েছেন, তার জন্য সেই মহান রব্বুল আলামিনের জন্য আমরা সকলে মিলে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে সরকারি কায়নাত, তাজদারে মদিনা, নবীদের নবী, নবী কুলের শিরোমণি মা আমেনা লাল মরুদুলাল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। মাগফিরাত কামনা করি সেই সব ভাইদের জন্য যেসব ভাইরা কোরআনের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, নিজেদের জাতি ভাইকে বাঁচানোর জন্য নিজেদের মাল এবং জান দিয়ে শহীদ হয়ে গেছেন। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা তেনাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নিক, আল্লাহুম্মা আমিন। মহতারম দ্বীনী ভাই সকল, আমি আপনাদের সামনে পবিত্র কালাম পাকের থেকে কয়েক জায়গা থেকে বিক্ষিপ্ত ভাবে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের গ্রন্থ থেকে আমি একটা হাদিসের টুকরা আপনাদের সামনে পাঠ করেছি। কোরআনের আয়াত এবং হাদিসকে ফলো করে আপনাদের সামনে গুটি কত কথা বলার মতো নিয়ত করেছি। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি আমাকে অতটুকু সুযোগ সুবিধা দেয়, তাহলে আমি আপনাদের সামনে আয়াতকে ফলো করে, হাদিসকে ফলো করে কথা বলবো। আমি যে কথা আপনাদের সামনে শোনাতে চাইছি, যে আমরা মানুষ দুনিয়াতে এসেছি, এই আসার জন্য একটা ধারাবাহিকতা আছে, আসার জন্য একটা সিস্টেম আছে। কেমন সিস্টেম? আমরা তিন ভাই, আমি বড়, তারপরে মেজো, তারপরে ছোট। এই তিন ভাইয়ের আসার জন্য একটা সিরিয়াল আছে, নাই ভাই? একটা সিরিয়াল আছে। কিন্তু আমরা কেউই বলতে পারবো না, এখানে যতজন মানুষ বসে আছি, যাওয়ার জন্য কোনো ধারাবাহিকতা বা সিরিয়াল নেই। আছে? যাওয়ার জন্য কোনো ধারাবাহিকতা বা সিরিয়াল নেই। কেমন ভাবে? আমি যুক্তি এবং উদাহরণ কোরআন এবং হাদিস দিয়ে আপনাদের কাছে বয়ান করব। তো আজকে চিন্তা ভাবনা করে দেখি যে বড় ভাই হায়াতে জিন্দেগিতে দুনিয়াতে বেঁচে আছেন, ছোট ভাই বিদায় নিয়ে চলে গেছে। ছোট ভাই বেঁচে আছে, মেজো ভাই বিদায় নিয়ে চলে গেছে।
মা আব্বা দুনিয়াতে বেঁচে আছে, কোলের সন্তান সেও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। তো আমি আপনাদের সামনে যে কথা বলতে চলেছি, যে আসার জন্য একটা ধারাবাহিকতা আছে, কিন্তু পৃথিবী থেকে বিদায় নিয়ে যাওয়ার জন্য কোনো ধারাবাহিকতা বা সিস্টেম নেই। দিনী ভাই সকল, আমি আপনাদের সামনে যে কথা বলছি, যে জিনিসটা থাকবো বললেও চলবে না আর যাব বললেও হবে না, তার নাম হচ্ছে মওত। এই মওতকে যদি আপনি আমি দুনিয়ার বুকে স্মরণ করে দুনিয়ার বুকে চলতে পারি, তো আপনার আমার ঈমানটা বৃদ্ধি হয়ে যাবে, ঈমান বাড়বে। আল্লাহ নবীজির হাদিসে বলছেন, কাফা বিল মাউতি আইজান, তোমরা যদি তোমাদের ঈমানটাকে বাড়াতে চাও, ঈমানকে বৃদ্ধি করতে চাও, তো মৃত্যুটাকে স্মরণ করো। যে আজ আমি দুনিয়ার জগতে আছি, আমি লাফালাফি দাপাদাপি ছুটাছুটি অনেক কিছু করছি, কিন্তু কাল আমাকে অন্ধকার কবরে শুয়ে থাকতে হবে। এই চিন্তাটাকে যদি আপনি আমি করি দুনিয়ার জগতে, তাহলে আমার ঈমানটা বেড়ে যাবে। দিনী ভাই সকল, তাই আল্লাহ তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে ঘোষণা করে জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যার নাফস আছে, যার আত্মা আছে, যার জীবন আছে, কুল্লু নাফসিন, সমস্ত নাফস, যার আত্মা আছে, জীবন আছে, চলাফেরা করতে পারে, গাছ আছে, দাঁড়িয়েও থাকে, যত মাখলুক আছে দুনিয়ার জগতে, যায়িকা মানে হচ্ছে চাটা, চিখা, মওত, মওতকে চাটতেই হবে। আমি যদি ইচ্ছা করি যে চলে যাবো, এক্ষুনি যাওয়া হবে না, আর যদি থাকবো বলি তাও হবে না। এই মওতকে সকলকে চাটতে হবে। দিনী ভাই সকল, মওত কেমন জিনিস, মৃত্যুটা কেমন, মৃত্যু ব্যক্তির কবরের কষ্টটা হয় কেমন, কবরে যখন তাকে রেখে দেওয়া হয়, সেই ব্যক্তিটা কবরের আযাব কেমন ভাবে ভোগ করে। আল্লাহ নবীজি এক জায়গায় উদাহরণ দিয়ে তিনি বলছেন যে একজন বাচ্চা সন্তানকে যদি নৌকাতে করে, স্টিমারে করে চাপিয়ে নিয়ে চলে গিয়ে আঘাত সমুদ্রের পানিতে তাকে মাঝখানে ফেলে দেওয়া হয়, ওই বাচ্চাটা যেমন একবার ডুবে একবার উঠে, একবার ডুবে একবার ওঠে, না হাতে না পায়ে ধরার মতো কোনো মজবুতি পায় না, ওই বাচ্চাটার অসহায় জিন্দেগিটা যেমন ভাবে পানির মধ্যে কাটে, সেই রকম ভাবে একজন মৃত্যু ব্যক্তিকে কবরে রেখে দেওয়ার পর তার জিন্দেগিটা অসহায় হয়ে যায়, ওই রকম কাটে। দুনিয়াতে আমি যতই বালাখানা বিল্ডিং তৈরি করি না কেন, দুনিয়াতে আমি যতই বিল্ডিং বালাখানা টাকা পয়সা তৈরি করি না কেন, এইগুলো কেবলমাত্র দুনিয়াতে দেখবার জিনিস, এগুলো নিয়ে যাওয়ার নয়। আপনি আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, এগুলো সব পড়ে থাকবে, কিচ্ছু যাবে না। কিন্তু একটা ব্যক্তি, মৃত্যু ব্যক্তি, কবরে যাওয়ার পরে তার সঙ্গে তিনটে জিনিস মাত্র কবরে তার কাজ করে। বাকি মানুষ যে কটা যায় ফিরে চলে আসে, কিছু আসবাবপত্র যায় সে কটাকে ঘুরিয়ে নিয়ে চলে আসা হয়, বাকি তিনটে জিনিস আপনার কবরের মধ্যে কাজ করে। আল্লাহ নবীজির হাদিসে বলছেন, ইযা মাআতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, আও সাদাকাতিন জারিয়া, আও ইলমিন তাফাউত, আও ওয়ালাদিন সালিহা ইয়াদউ লাহু। এক নম্বর হলো যে মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়, সে যদি দান সদকা করে যেতে পারে, আও সাদাকাতিন জারিয়া, সদকা জারিয়া করে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যেতে পারে, কবরে শুয়ে শুয়ে তার নেকি পাবে। আপনি বিল্ডিং বালাখানা তৈরি করেছেন, আপনার ছেলে বসবাস করে বিল্ডিং এ, ফ্যানের হাওয়া খায়, এসির হাওয়া খাচ্ছে, এই কারণে আপনার কবরে কিন্তু শুয়ে শুয়ে সদকা জারিয়া হবে না। এটা দুনিয়ার আপনার প্রয়োজনীয় জিনিস আপনি বানিয়েছিলেন দিনকে ফাঁকি রেখে দিয়ে। যাদের বহুত বড় বড় বিল্ডিং বালাখানা আছে, আঘাত টাকা আছে, অগাধ সম্পত্তি, চিন্তা ভাবনা নেই, তারা ধর্মেরও ধার ধারে না বেশি। একমাত্র যারা গরিব, অচল, খুব কম কম সম্পত্তি আছে, দেখবেন তারাই মসজিদে, আল্লাহর ঘরে তারাই যায়। জালসা তালাতেও যে কটা বসে আছি, আলহামদুলিল্লাহ এরকম গরিব সম্প্রদায়, কিন্তু চিন্তা করেন 1 কোটি টাকার মানুষ সেখানে আসেনি, আসেনি। তো বলা হয়েছে সাদকা জারিয়া যদি আমি আপনি দুনিয়ার জগতে করে যেতে পারি, তো কবরে শুয়ে শুয়ে নেকি পাবো। আমি এখন ভিত লেভেল করছি, বায়ান শুরু হয়নি, শুরু করব।
দ্বিতীয় নম্বরটা কি বলা হয়েছে? আও ইলমি ইনতাফাউ, ইলমে জ্ঞান অর্জন করেছেন, যে জ্ঞান অর্জন করার পরে আপনার কাছ থেকে অন্য আরেকজনকে শিক্ষা দিয়েছেন। যেমন মাদ্রাসাতে কোরআনের শিক্ষা দেওয়া হচ্ছে, উস্তাদরা শেখরা কোরআনের শিক্ষা দিচ্ছেন, হাফেজ তৈরি হচ্ছে, আলেমের দ্বীন তৈরি হচ্ছে। এরকম কোরআনের ওয়ালা যদি তৈরি করতে পারেন, আলেম উলামা তৈরি করতে পারেন, আপনি আম পাবলিক লোক হয়ে আপনার সন্তানকেও যদি আপনি কোরআনের শিক্ষা দিয়ে যেতে পারেন, আপনি নিজে যতটুকু শিক্ষা করেছেন ওই শিক্ষাটা যদি অপরের কারোর কাছে দিতে পারেন, ওই বান্দা যখন দুনিয়াতে বেঁচে থাকবে আর সেই কোরআনের তেলাওয়াত করবে, আর আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে চলে গেছেন, তো এই আউ ইলমি ইনতাফাউত, ইলমে জ্ঞান অর্জন করার শিক্ষাটাকে যে আপনি দিয়ে গেছেন, কবরে শুয়ে শুয়ে লিখে পাবেন। তৃতীয় নম্বর বলা হয়েছে আউ ওয়ালাদিন সালিহা ইয়াদউ লাহু, একটা নেক সন্তান যদি দুনিয়াতে তৈরি করেন। নেক সন্তান কাকে বলা হয়? যে সন্তান মা, আব্বা, আত্মীয় স্বজন, পিতা মাতা এসব হক বোঝে। যে সন্তানটা আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাওয়ার পর আপনার লাশটাকে সামনে রেখে জানাজার নামাজটাকে আদায় করতে পারে, এরকম নেক সন্তান যদি আপনি আমি দুনিয়া থেকে তৈরি করে কবরে যাই, তো কবরে শুয়ে শুয়ে নেকি পাবো। আজকে কয়জন এই শিক্ষা শিক্ষিত করছি? কারণ আলেম তৈরি করে কি হবে, মাওলানা তৈরি করে কি হবে? আমাদের ধারণা হয়ে গেছে মাওলা বিদ্যা তো ভিক্ষা বিদ্যা, এরা তো চেয়ে চেয়ে বেড়ায় লোকের কাছে। আজকে মাদ্রাসা খুঁজে পেতেন না যদি এই মাওলানাদের বেতন যদি 50,000 টাকা হতো। মাদ্রাসাতে ছেলে ভর্তি করার জায়গা পেতেন না খুঁজে, অথচ এটা দুনিয়াতে শান্তির জন্য। কিন্তু দুনিয়ার জগতে আপনার যতই কষ্ট হোক না কেন, এই ইলম কালামকে মাথায় করে নিয়ে যদি কবরে চলে যেতে পারেন, আখেরাত ভালো হবে। দিনী ভাই সকল, আমি যে কথা বলছিলাম, কবরে যাওয়া ব্যক্তিটা কেমন কষ্ট অনুভব করে, আমি একটু আগে আপনাদেরকে বললাম যে একটা ছোট্ট সন্তানকে পানিতে ফেলে দিলে যেমন অনুভব করে ওই রকম অনুভব হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা উযিয়াল মাইয়াতু ফিল কবরি আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। একজন মাইয়িতকে যখন কবরের মধ্যে রাখা হয়, একজন মাইয়িতকে যখন কবরের মধ্যে রাখা হয়, আতাহু মালাকানি, দুইজন ফেরেশতা ওই কবরের মধ্যে আসে। ফায়াকুলানি, আর তারা বলে, জিজ্ঞাসা করে মাউতকে, মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই তিনখানা সওয়াল জবাব কবরের মধ্যে আপনাকে এক চান্সে দেওয়া লাগবে। এই তিনখানা প্রশ্নের ভিতরে কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত যে একটা জিন্দেগি রয়েছে, একটা ঠিকানা রয়েছে, এই তিনখানা প্রশ্নের উত্তরের ভিতরে দিয়ে এই জায়গাটা ডিপেন্ড করে। এই তিনটে প্রশ্নের ভিতরে কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত একটা জিন্দেগি আছে। এই তিনটে প্রশ্নের উত্তর আপনি আমি যদি দিতে পারি, তাহলে বেঁচে গেলাম। এই তিনটে প্রশ্নের উত্তর দেবে কে? এই তিনটে প্রশ্নের উত্তর কার মুখ দিয়ে বের হবে? এক নম্বর বলা হয়েছে মান রব্বুকা, বলো তোমার রব কে। এই রব শব্দটা এক চান্সে তারই জবান দিয়ে বার হবে। যখন তাকে জিজ্ঞাসা করবে কবরের ফেরেশতা এসে, মান রব্বুকা, বলো তোমার রবকে, এক চান্সে
ওই সম্প্রদায় মানুষ যারা হবে তাদের জবান দিয়ে এক চান্সে বের হয়ে যাবে তারা কারা? যারা মসজিদে আজান শোনার পর যারা চায়ের দোকানে বসে আড্ডা মারে, যারা তাসের আড্ডায় বসে থাকে, যারা নিজেদের কাজকর্মে লিপ্ত থাকে, মসজিদে ডাকছে হাইয়া আলাস সালাহ, এই শব্দ তাদের কানের মধ্যে ঢোকে না। আমার মনে হয় তাদের জবান দিয়ে এক চান্সে বার হবে নাকি? বার হবে? এই প্রশ্নের উত্তর কে দিবে ভাইরে আমার? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পবিত্র কালাম পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আমার রব হচ্ছে আল্লাহ, এই আল্লাহ আমার রব বলার পরে আল্লাহ কোনটা আদেশ করেছে, কোনটা নিষেধ করেছে, কোনটা চলবে, কোনটা চলবে না, এইগুলোকে এক চান্সে মেনে যারা দুনিয়ার জগতে দুনিয়া করেছে, আল্লাহ যেটা হারাম করেছে সেটা মেনে নিয়েছে, আল্লাহ যেটা চলবে না যেটা বলে দিয়েছে সেটাকে যারা মেনে নিয়েছে, মসজিদে আজান হয়েছে হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, তোমরা নিজের ভালাইয়ের জন্য এসো, এই আশা শব্দগুলো যখন শুনে নিয়েছে, যারা মসজিদে হাজির দিয়েছে, আল্লাহর হুকুমকে যারা মেনে চলেছে, এক চান্সে তাদের জবান দিয়ে বার হবে আমার রব হচ্ছে আল্লাহ। যারা আল্লাহর হুকুমে দুনিয়া করেছে, এক চান্সে তাদের জবান দিয়ে বের হবে আল্লাহ। দ্বিতীয় নম্বর কি? মান রব্বুকা মা দীনুকা, বলো তোমার দিন কি ছিল? কোরআনুল কারীমের ভিতরে দিন কাকে বলা হয়? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মানিত দিন হচ্ছে ইসলাম, ভালো দিন হচ্ছে ইসলাম, ইসলামের উপরে ভালো দিন আর কিছু নাই। আল্লাহর কাছে পছন্দনীয় দিন হলো ইসলাম। ইসলামে কি আইন রয়েছে, কি মানছে, কি চলবে, কি চলবে না, এইরকম ভাবে যারা দুনিয়া জগতের সিস্টেম গুলোকে মেনে নিয়েছে, তাদের জবানে এক চান্সে বার হবে আমার দিন হচ্ছে ইসলাম। তৃতীয় নম্বরে বলা হয়েছে ভাইরে আমার, ওয়ামান নবিয়ুকা, বলো তোমার নবীকে। ওয়ামান নবিয়ুকা, যে কথা বলছিলাম, তৃতীয় নম্বর প্রশ্ন হলো ওয়ামান নবিয়ুকা, বলো তোমার নবীকে। তৃতীয় নম্বর প্রশ্ন আমি যেটা আপনাদের সামনে শোনাচ্ছিলাম, ওয়ামান নবিয়ুকা, বলো তোমার নবী কে ছিল? এই নবী কে ছিল, এই প্রশ্নের উত্তর কার জবান দিয়ে বার হবে আমার বন্ধুরে, ভাইরা আমার, ও আমার মা, আমার খালারা, আমার বোনেরা, কে জবান দিয়ে এক চান্সে বলতে পারবে? এই জায়গাটা খুব কঠিন, কিন্তু বলবো নাকি? কষ্ট হবে, বলে দিব। কার জবান দিয়ে বার হবে বলবো? এই যে তৃতীয় নম্বর প্রশ্ন, ওয়ামান নবিয়ুকা, বলো তোমার নবী কে ছিল, এক চান্সে তাদের জবান দিয়ে বার হবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা কারা? তারা কারা? যাদের মুখ দিয়ে বার হবে তারা হলো যারা নবীজির সুন্নতকে দুনিয়ার জগতে জিন্দা করে যারা দুনিয়া কাটিয়েছেন। আমার ভাই জামিরুল ইসলাম ওই হাদিসটাকে পড়েছেন, সময় হয়নি। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ওয়া মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর নবীজি বলছেন যে আমার সুন্নতকে অনুসরণ করবে ওই ব্যক্তিটা জান্নাতে যাবে, যে আমার সুন্নত থেকে দূরে সরে থাকবে ওই ব্যক্তিটা জাহান্নামে নিক্ষেপ হবে। ও ভাইরা আমার বন্ধুরা,
আজকে চিন্তা ভাবনা করে দেখি আল্লাহর নবীজির সুন্নতের উপরে আমরা কতজন অটল আছি, কতজন সরে গেছে। আমরা নিজেরা দাবি করি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু নবীজির সুন্নতগুলো বলে দেওয়া মানতে নারাজ আছি। নবীজির সুন্নতের উপরে ধরা খেয়ে যাব কবরে, কি করে বলবো যে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ? নবীজি চিনতে পারবেন আপনাকে। আমি একটা একটা করে যদি দেখিয়ে দিই, দাঁড়িয়ে পড়ে আছে কিনা জানি না, আমাদের এলাকাতে প্রচুর, আমি আপনাদের এখানে বলছি না, কারণ আমি তো এই তো 2-4 ঘন্টা এসেছি। তো যে কথা বলতে যাচ্ছি, নবীজির সুন্নত কি বলছেন, যে একটা পুরুষ মানুষের লেবাস হবে তার নাভি থেকে নিয়ে পায়ের টাকনার উপর পর্যন্ত। একটা পুরুষ মানুষের 100 টাকা ফরজ নাভি থেকে নিয়ে পায়ের টাকনার উপর পর্যন্ত, পা ঝাঁটিয়ে বেড়ানো নয়। তো আজকে দুনিয়ার জগতে একটু চিন্তা ভাবনা করে দেখি যে পুরুষরা যে কাপড় পরে, যারা হিরো ছেলে, যারা ইয়ং ছেলে, তাদের জিন্সের প্যান্টটা এমন ভাবে জুতোতে ঢুকিয়েছে রাস্তাকে ঝাঁট দিয়ে চলে যাচ্ছে। যাচ্ছে কি যাচ্ছে না? ঝেঁটিয়ে চলে যাচ্ছে তারা। অথচ আল্লাহ নবীজি বলছেন আমার সুন্নতের অনুসরণ করো। কেমন ভাবে কাপড় পরতে হয় সেটাকে আল্লাহ নবীজি শিক্ষা দিয়ে গেলেন। মাথার চুলকে কিভাবে কাটতে হয় হাদিসের মধ্যে বলা হয়নি? একটা মানুষ দুনিয়াতে আসা থেকে নিয়ে যাওয়া পর্যন্ত সে কি করবে, কেমন ভাবে চলবে, পুঙ্খানুপুঙ্খানু ভাবে হাদিসে বয়ান করে দেওয়া হয়েছে। চুল কেমন ভাবে কাটবে, লিম্মা জিম্মা উফরা, 3 তরিকায় চুল কাটতে হবে। আজকে বর্তমানে দুনিয়ার জগতে চুল কাটছে কার তরিকায়? পাকিস্তানের কোন বেঈমান বাটপার কেমন ভাবে চুল কেটেছে, চারিদিকটাকে নেড়া করে দিয়ে মাঝখানে কুকুরের নেজের মতো ঠাড়ো করে রেখে দিয়েছে। কেউ কেউ আবার দেখছি এইখানে ঝুলছে, খালি আর চুল বাগাতে বাগাতে টাইম শেষ হয়ে যাচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? কোন নবীর সুন্নাত পালন করছে সে? এই সম্প্রদায় মানুষ, এই সম্প্রদায় যুবক যদি দুনিয়াতে থাকে, তার জবান দিয়ে কখনো বের হবে না আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়সা দিয়ে প্যান্ট কিনছে, তা আবার ছেঁড়া ফাটা, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, আরো কোথাও গাদা জায়গায় ছেঁড়া। কার সুন্নাত পালন করছে এরা? চিন্তা ভাবনা করে দেখবেন। শুধু পুরুষদের জন্য বলছি তা নাই, মা খালাদের ভিতরেও তাই। হয়েছে কি হয়নি? মা খালাদের ভিতরে তাই। ওদের পর্দার ব্যাপারে কেমন লিবাসের কথা আল্লাহ নবীজি বলেছেন, যে তোমাদের থুতনির উপর থেকে, কপাল থেকে নিয়ে তোমরা তোমাদের নিজেদের চেহারাকে সুন্দর করে ঢেকে নাও, একবারে পায়ের টাকনা পর্যন্ত ঢাকা থাকবে। আজকে বর্তমানে আমি আমার এলাকার কথা বলছি, পিছনে তার আব্বা যাচ্ছে, মা যাচ্ছে, তার যুবতী মেয়েটা হাঁটুর নিচে প্যান্ট পরে, আন্ডার প্যান্ট পরে রাস্তায় হেঁটে বেড়াচ্ছে। তার বাপকে, তার মাকে লজ্জাবোধ বলে মনে হয় না। আজকে এই যুবতী মেয়েদের মাথায় কাপড় থাকে না, তারা বেপরদা হয়ে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ নবীজি পুরুষকে বললে তোমরা টাকনার উপরে কাপড় পরো, মহিলাকে বললে যে তোমরা পায়ের নিচের টাকনাকে ঢাকা দিয়ে কাপড় পরো। বর্তমানে এমন মহিলাদের পোশাক উঠেছে, পেলাজু না ঢেলাজু বলছে, আবার এমনি এমনি করে খালি ঢেলাজু হয়ে বেড়াচ্ছে, হাঁটুর উপরে উদম করে নিয়ে তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তাদের লজ্জাবোধ কিচ্ছু নেই, তারা দায়ুস। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস মহিলা এবং দায়ুস পুরুষ কখনো জান্নাতে যাবে না। আর এরা নবীজির উম্মত হতে পারে না, এরা নবীজির উম্মত হতে পারে না। কিন্তু আমার মহিলা, আমার মেয়ে, আমার স্ত্রী দায়ুস হবার অবদান আমার কাছে আছে, নাই? আমার মেয়েটা টাইট ফিটিং প্যান্ট পরে বাজারে ঘুরে, আমার মেয়েটা হাঁটুর উপরে প্যান্ট শার্ট পরে বাজারে ঘুরে, পুরুষের জুতা স্যান্ডেল প্যান্ট পরে বাজারে ঘুরে। আর আমি পিতা, আমি মা, আমি বাপ, আমি বড় ভাই সেগুলোকে তাকিয়ে তাকিয়ে দেখছি, নিষেধ করি না। কি বলছেন? নিষেধ করতে পারি না। মনে রেখে দিয়েন, ওই আপনার বাড়ির মেয়ে, আপনার স্ত্রী হোক, আপনার বোন হোক, আপনার বেটি হোক, এ যখন জাহান্নামে যাবে, হামিম সাজদার 29 নম্বর সম্ভবত আয়াতটাতে বলা হয়েছে যে ওই মহিলা যখন জাহান্নামে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, তখন মহিলা বলবে দাঁড়াও, আমি যখন এই রকম উলঙ্গ পোশাক পরে আমি বাড়ির বাইরে যেতাম, আমার আব্বা আমাকে নিষেধ করেনি। আমি যখন এই রকম বেল্লেলা হয়ে ঘুরে বেড়াতাম, আমার চাচা আমাকে বলেনি, দেখেছিল। আমার বড় ভাই আমাকে বলেনি যে তোর এই পোশাক চলবে না। আজকে তাদেরকে আমার পায়ের সামনে এসে হাজির করে দাও, আমার পায়ের কাছে উবুর করে দাও, তাদের বুকের ওপরে পা দিয়ে আমি জাহান্নামে যাব। আমি এমনি একা যাব না। যদি কথা মিথ্যা থাকে, হামিম সাজদার আয়াত খুলে দেখুন, আমার কান মুলে এখান থেকে নামিয়ে দেবেন।
কোথায় আছি আজকে নবীর উম্মত উম্মতি চিন্তা ভাবনা করে দেখি। তাই আল্লাহর নবীজি বলছেন, মান নবিয়ুকা, বলো তোমার নবী কে ছিল তুমি বলো। এক চান্সে তার জবান দিয়ে বার হবে যারা নবীর সুন্নতের উপরে যারা অটল ছিল, যারা নবীজির সুন্নতকে যারা মেনে নিয়েছে। পুরুষ মানুষদের ভিতরে সবকিছু দুনিয়ার জগতে অবলম্বন করলেন, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি সবকিছু করলেন, দুনিয়াতে যাওয়ার পর সবকিছু মিটিয়ে গেল, কিচ্ছু যাবে না। আল্লাহ নবীজির একটা সুন্নত রয়েছে ভাইরে আমার, যার নাম হলো দাড়ি। মরণের পরে এই দাড়িটাকে কেটে ফেলে দেওয়া হবে না। আল্লাহর নবীজি বলছেন কবরে যখন যাবে আমার এই সুন্নতটা তোমার সঙ্গে কবর পর্যন্ত যাবে। আমার সুন্নত কবর পর্যন্ত যাবে, বাকি সব কিছু কাপড় পচে যাবে, চলে যাবে, কিচ্ছু যাবে না। ভালো পোশাক পরে থাকবেন সেটাকে খুলে দেওয়া হবে, এই একটা সাদা পোশাক দিয়ে আপনাকে দাফন করা হবে। কি বলছেন? আজকে আমি নবীর উম্মত বলে কিভাবে দাবি করতে পারি? চিন্তা ভাবনা করে দেখবেন মুসলমান, নবীজির সুন্নত দাড়ি, এই দাড়িকে আমরা সেলুনে যাচ্ছি যে সেখানে ছাঁটিয়ে দিচ্ছি। আমি মাওলানা মুহাজির এখান থেকে 300 কিলোমিটার রাস্তা আমি রান করে এসেছি আপনাদের এখানে দুটো কথা শোনাবো বলে। এখন এখানে জালসা করার পরে কাল সকালে যখন আমি বাড়ি যাব, এখান থেকে যেতে যেতে যদি বাই চান্স ফারাক্কা যাওয়ার আগে, এই নদীটা পার হওয়ার আগে যদি আমাকে 4 জন যুবক ধরে আমার দাড়ি কটা কেটে দেয়, আর আমি যদি দাঁড়িয়াপুরে ফোন করি যে আমার এরকম অবস্থা করেছে, আপনারা বসে থাকবেন না সেখানে যাবেন? বসে থাকবেন না যাবেন? কথা বলেন জি। যাবেন। কেন যাবেন? আমাদের বক্তা সাহেব এসেছিল এখানে জালসা করতে, অথচ আমার মুসলমান ভাই তার দাড়িকে বেজ্জতি করা হয়েছে, ওখানে কেটে দেওয়া হয়েছে। আমরা যতক্ষণ আমাদের শরীরে রক্ত থাকবে ততক্ষণ আমরা মেনে নিতে পারবো না। লাঠি সোটা বোম বারুদ পিস্তল যা আছে তাই নিয়ে আপনারা জিহাদ শুরু করে দিবেন। কিন্তু চিন্তা ভাবনা করে দেখি ভাইরে আমার বন্ধু, আপনি কোন নবীর উম্মত, কেমন উম্মত? একটু চিন্তা ভাবনা করে দেখবেন যে আপনি সেলুনে যাচ্ছেন, সেলুনের মধ্যে যাওয়ার পরে একটা হিন্দু একটা বেদিন বা অন্য কারোর হাত দিয়ে আপনার দাড়ি কটাকে খুঁড় দিয়ে চাচিয়ে দিলেন, আর চাচানোর পরে সে কটাকে কুড়িয়ে একটা সুন্দর প্যাকেটে ভরে আলমারিতে সাজিয়ে রাখে না। সেই দাড়িগুলো তার পায়ের নিচে পড়ে যাচ্ছে, আর তার দাড়িগুলোকে নবীজির সুন্নতকে সে পায়ে করে মারিয়ে দিচ্ছে। পায়ে করে মারিয়ে দেওয়ার পরে ওইগুলোকে ঝাঁটা দিয়ে একটা কোণে লাগিয়ে দিচ্ছে। ঝাঁটা দিয়ে লাগানোর পরে অনেকগুলো যখন হয়ে যায় সেগুলো বস্তার মধ্যে পুরে দিয়ে এমন একটা জায়গায় ফেলে দিয়েছে, সেখানে মানুষে কুত্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীজির সুন্নতের উপরে পেশাব করে দিচ্ছে। দিচ্ছে কি দিচ্ছে না? পেশাব করে দিচ্ছে। এই বাচ্চা, মাইক লাগবে তোমাদেরকে? মাইক দিব? চুপ করে থাকেন। তো আমি যে কথা বলতে চাইছি, আজকে কি করে আমার জাবান দিয়ে বার হবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি করে বার হবে? চিন্তা ভাবনা করি ভাইরে আমার বন্ধু। কবরের ভিতরে যখন প্রশ্ন হবে মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, বলো তোমার রব কে ছিল, বলো তোমার দ্বীন কি ছিল, বলো তোমার নবী কে ছিল। এই 3টে প্রশ্নের এক চান্সে উত্তর দেওয়া লাগবে। এক চান্সে উত্তর না দিতে পারলে ভাইরে আমার বন্ধুরা বাকি জায়গাগুলো আপনার জন্য কঠিন হয়ে যাবে। 3টে প্রশ্ন, এই 3টে প্রশ্ন যদি কবরের ভিতরে মেন হয় তাহলে নামাজ পড়ে কি হবে, কোরআন তেলাওয়াত করে কি হবে, হজ করে কি হবে? প্রশ্ন তো মাত্র 3টে, তাই না? তো এই 3টে প্রশ্নকে যদি সুন্দর করে মুখস্থ করে নি, ঝরঝর করে ঠোঁটস্থ করলাম, ঠোঁটের ডগে লেগে আছে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। সারা পৃথিবীতে যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজের মেন সার মর্ম, মেন জিনিসটা হলো এই 3টে প্রশ্ন। সমস্ত ভালো কাজগুলো যখন দুনিয়াতে সুন্দরভাবে করে যেতে পারবেন, এর মজাটা ঢুকে আছে এই 3টে প্রশ্নের ভিতর দিয়ে। বলবেন কেমন করে মাওলানা সাহেব? আপনার বাড়িতে মেহমান এসছে 4 জন, 4 জন মেহমান এসছে। এই 4 জন মেহমানকে খাবার দিয়েছেন একটা প্লেটে, আপেল দিয়েছেন মনে করেন 2 পিস, কিন্তু মেহমান এসে গেছে 4 জন, 2 জন ছিল আর 2 জন এসে 4 জন হয়ে গেছে। আরো ফল ফাঙ্গুড়ি যেগুলো আছে সবাই ভাগ্যে একটা একটা করে জুটবে না, মনে করেন সবাই যদি একটা করে নেয় কাউরি কম পড়ে যাবে। একটা বড় দস্তাখানা বিছিয়ে দিয়েছেন, কেউ আপেল পেলো তো লেবু পেলো না, কেউ লেবু পেলো তো সে মিষ্টি পেলো না, কেউ মিষ্টি পেলো তো কেউ আঙ্গুর পেলো না।
সববারই ভাগে জুটলো না। কিন্তু যদি এই সমস্ত ফল ফাঙ্গুড়ি কটাকে একটা মেশিনে গ্রাইন্ডারে ভরে দিয়ে পিষে যদি রস তৈরি করে সবাইকে গ্লাসে করে করে দেওয়া হয়, সব জিনিসের স্বাদগুলো তাদের কাছে চলে যাবে, যাবে না জি? কেউ কোনোটা থেকে বঞ্চিত হবে না, সবারই কাছে পৌঁছে যাবে। তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, দুনিয়ার জগতে যত ভালো কাজগুলো আছে এই কাজগুলোকে, আল্লাহর হুকুমকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে পুঙ্খানুপুঙ্খভাবে যখন আপনি দুনিয়াতে মেনে নিয়ে কবরের পেটে যাবেন, তো এই তিনটে প্রশ্নের ভিতরে আপনার উত্তরগুলো পটপট করে বের হয়ে যাবে। একজন ব্যক্তি বিএ বিকম অনার্স পড়াশোনা করে, মনে করেন বোলপুর শান্তিনিকেতন বিশ্বভারতীতে, অনেকে যাই বিশ্বভারতী পড়াশোনা করতে, খুব নামি জায়গা আমার এলাকাতে, আমার বাড়িতে। তো আমি যে কথা বলছি, ওখানে পড়াশোনা করতে গেছে, বাড়িতে তার বৃদ্ধা মা আছে, খুব নামাজ ভক্ত, নামাজ কাজা করে না। সেই মা বাড়িতে আছে, তার সন্তান বোলপুর শান্তিনিকেতন থেকে পড়াশোনা করে প্রত্যেক মাসে 2 বার করে বাড়ি আসে। বাড়ি যখন আসছে, আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি বেটা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ মা ভালো আছি। এখন বাড়িতে যখন সন্তান এসছে, তো বলছে বেটা অনেক দূর থেকে তো এলো বেটা, নামাজ তো হয়নি রাস্তাতে কোথাও, নামাজ পড়েছো বেটা? না নামাজ হয়নি। বেটা নামাজ পড়ে লাও না, থাক এখন পরে নামাজ পড়বো। বেটা কবরে কি জবাব দেবে বেটা? মা বলছে কবরে কি জবাব দেবে বাপ, নামাজ পড়ে লাও না। ঠিক আছে পরে হবে। আবার কিছুদিন পরে যখন শান্তিনিকেতন চলে গেল, পড়াশোনা করে আবার যখন বাড়িতে আসছে, আবার সালাম দিল মাকে, আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বেটা অত দূর থেকে তো হন্তদন্ত হয়ে এলে, তা বেটা নামাজ পড়েছো? না মা নামাজ হয়নি। কবরে কি জবাব দেবে বেটা? মা বলছে কবরে কি জবাব দেবে বেটা? 2 বার হয়ে গেল। আবার কিছুদিন পরে আবার যখন ফিরে আসছে, আবার একই প্রশ্ন, মাকে সালাম দেওয়া হলো, সালামের উত্তর পেল, মা বলছে বেটা নামাজ পড়েছো? বেটা বলছে না নামাজ হয়নি। মা বলছে কবরে কি জবাব দিবে বেটা? তখন সেই সন্তান 3 বার 4 বার করে বলার কারণে বিরক্ত হয়ে গেছে। আর তরিকা, তোমরা শুধু এই মৌলবি মোল্লাদের কথা শুনে শুনে কবরে 3টে প্রশ্ন হবে, কবরে 3টে প্রশ্ন হবে। কি এমন প্রশ্ন হবে কবরে? কি এমন প্রশ্ন হবে? এই কথা সন্তানকে যখন সন্তান মাকে যখন শুনিয়ে দিল, বলছে বেটা কবরে প্রশ্ন হবে, কঠিন প্রশ্ন, এই উত্তর সবারই জবাব দিয়ে বের হবে না বাপ, নামাজ পড়ে নাও না। ছেলেটা চিন্তা ভাবনা করলো, মা যখন বারবার একই কথা বলছে, নামাজ পড়েছো, কবরে 3টে প্রশ্ন হবে, খুব কঠিন প্রশ্ন হবে বাপ, উত্তর না দিতে পারলে খুব কষ্ট আছে বাপ, নামাজ না পড়লে উত্তর হবেও না। তো তার বেটা হন্তদন্ত হয়ে একটা কাগজ আর একটা কলম নিয়ে মাদ্রাসার মৌলভী সাহেবের কাছে গেছে। মৌলভী সাহেব বলে, এই মৌলভী সাহেব, খুব তো ভ্যাত করে খালি মাদের খালাদের খালি মাথাগুলোকে গুলিয়ে রেখে দিয়েছো, কবরে কি জবাব দেবো, কবরে কি জবাব দেবো, কবরে প্রশ্ন হবে। মৌলানা সাহেব জান্নার দিকে তাকিয়ে দেখছে, বারবার কোনোদিন মাদ্রাসায় আসে না, আজ আবার হন্তদন্ত হয়ে চলে এলো, কি ব্যাপার? বলছে হ্যাঁ কবরে প্রশ্ন হবে। বলুন তো কি কি প্রশ্ন হবে, কি কি প্রশ্ন হবে একটু বলুন তো মৌলানা সাহেব। মৌলানা সাহেব তখন একটা একটা করে প্রশ্ন বলছে। কবরের 1 নম্বর প্রশ্ন হলো মান রব্বুকা। দাঁড়ান, পড়াশোনা করা ছেলে তো, ওর ভাষায় আলাদা। দাঁড়ান, প্রশ্ন বলে লিখে দিয়েছে মান রব্বুকা, উত্তরটা কি হবে? রব্বি আল্লাহ। 2 নম্বর প্রশ্ন হলো মা দীনুকা। দাঁড়ান, উত্তর কি হবে? দীনুল ইসলাম। 3 নম্বর প্রশ্ন কি হবে? ওয়ামান নবিয়ুকা, বলো তোমার নবী কে? নবীকে উত্তরটা হয়ে গেল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টে প্রশ্ন আর তার উত্তরগুলোকে সুন্দর করে নিচে একটা করে লিখে নিয়েছে। এখন মাদ্রাসা থেকে সে বাড়ি যাওয়া পর্যন্ত ঝরঝর করে যেরকম ভাবে স্কুলের পড়াশোনাগুলো পদ্যগুলো ছড়াগুলোকে মুখস্থ করে নাই, ঝরঝর করে মুখস্থ করেছে। মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। রব্বি আল্লাহ, দীনুল ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীনুল ইসলাম, রব্বি আল্লাহ। সুন্দর করে মক্তব থেকে মাদ্রাসা থেকে বাড়ি যাওয়া পর্যন্ত একটুকু মুখে থেকে না, ঝরঝর করে তার জবান দিয়ে বের হয়ে যাচ্ছে। ওই সন্তান যখন আবার বাড়িতে প্রবেশ করলো, মা বলছে বেটা রে নামাজ পড়েছো নাকি? নামাজ হয়নি।
কবরে কি জবাব দিবে বাপ? মা নামাজ ছাড়া আর কিছু বোঝে না, নামাজ ভক্ত, কিন্তু মা আদৌ জানে না যে কবরের প্রশ্নগুলো কি হবে। মূর্খ মানুষ জানে না কি প্রশ্ন হবে, কিন্তু নামাজে ইবাদতে যা ভক্ত ওটা জানা লাগবে না তো, ওখানে কি অটোমেটিক বের হবে। কি জবাব দিবে বাপ? ও মা, তুমি যে সেই থেকে জিজ্ঞাসা করো কবরে কি জবাব দিবে, নামাজ না পড়লে কবরে 3টে প্রশ্ন হবে, মা তুমি কি সেই প্রশ্নের উত্তর জানো? তুমি কি সেই উত্তরগুলো জানো? হচ্ছে বেটা আমি জানি না, আমার জানা হয়নি, জেনে নেবো, কিন্তু ইবাদতের মধ্যে খুব মজবুত আছি বেটা, জেনে যাব কবে। বলছে তুমি নামাজ পড়ো আর খালি আমাকে কথা বলো, কবরে কি জবাব দিবে তুমি নিজেই উত্তর জানো না, কবরে কি প্রশ্ন হবে কি উত্তর হবে তুমি জানো? শুনে নাও আমার কাছে। মান রব্বুকা, বলো তোমার রব কে, রব্বি আল্লাহ। মা দীনুকা, বলো তোমার দিন কি, দীনুল ইসলাম। ওয়ামান নবিয়ুকা, বলো তোমার নবী কে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টে প্রশ্নের উত্তর ওই শিক্ষিত বিএ বিকম অনার্স পড়াশোনা করা সন্তানটা মায়ের কাছে ঝরঝর করে শুনিয়ে দিয়েছে। মায়ের মাথায় হাত পড়ে গেল। মা বলছে বেটা তুমি নামাজ পড়ো না তো এত সুন্দর করে প্রশ্নের উত্তরগুলো শিখে গেছো। মা চিন্তা ভাবনায় লাইন পড়ে গেল, চিন্তা করছে আর কি, আমি এত নামাজ পড়ছি এতদিন ধরে, আমি প্রশ্নের উত্তর জানলাম না, আমার বেটা জেনে গেল কি করে? এখন এই জায়গাতে আমি একটু ব্রেক করে দিলাম কথাটা। এই বাজার, আপনাদের মনে করেন সামনে একটা রোডের বাজার রয়েছে, একটা চায়ের দোকানে 3জন ব্যক্তি বসে বসে গল্প করছে। কি গল্প চলছে? যে আমার বাড়িতে একটা টিয়া পাখি আছে, ময়না পাখি আছে, সেই পাখিটা কথা বলে। তো আর একজন ব্যক্তি বলছে হ্যাঁ তাই আবার বলেন কি? বলছে হ্যাঁ আমার পাখি কথা বলে। তো পাশে আর একজন বলছে না পাখি তো কথা বলে না। বলছে বিশ্বাস না হয় চল বাড়িতে গিয়ে দেখবি। তো সেই টিয়া পাখি বা ময়না পাখিটাকে এমন ভাবে পোষ মানানো হয়েছে, ওটাকে যা শেখানো হয়েছে সেটাই বলছে। ওর ভাষা কি? যেই যাক, হিন্দু যাক, মুসলমান যাক, মাঝি যাক, ঢেঙ্গর যাক, যে যাবে তার বাড়িতে যাক, পাখিটা বলছে কি জানেন? আসসালামু আলাইকুম, কেমন আছো? আপনি যাবেন তাও আসসালামু আলাইকুম কেমন আছো, একটা হিন্দু যাবে তাও আসসালামু আলাইকুম কেমন আছো। ওটাই ওকে শেখানো হয়েছে, আর ওই কথাটাকে, ভাষাটাকে, বলিটাকে সে বলে চলে। এরা চায়ের দোকানে 3জন ব্যক্তি তর্ক করতে করতে উঠে চলে গেছে। যার পাখি সে বলছে চল দেখবি। এখন পাখির মালিক সে যখন বাড়িতে ঢুকছে, পাখিটা বলছে আসসালামু আলাইকুম কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ভালো আছি। এরপরে এই ব্যক্তিটা, মধ্যম ব্যক্তিটা যে তর্ক করছিল, কথা বলে না, বলছে এবার তুই ঢুক। ও যখন বাড়িতে ঢুকছে, পাখিটা একই কথা, আসসালামু আলাইকুম কেমন আছো? তো বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি। 3য় নম্বর ব্যক্তিটা কিন্তু আর ঢুকছে না, বলছে তুই আয় তোর সঙ্গে কথা বলবে। না আমি এখন যাব না, তোমরা 2জন বাড়ি থেকে বেরিয়ে এসো। এই 2জন ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে এসে 3য় নম্বর ব্যক্তিটা বলছে তোমরা এখানে বসো, আমি একবার বাড়ি থেকে আসি। 3য় নম্বর ব্যক্তিটা বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পর তার বাড়িতে একটা হাদা বিড়াল ছিল, পোষা বিড়াল, একটা পোষা বিড়াল ছিল। সেই বিড়ালটাকে ঘাড়ে ধরে দুপাদুপ 2 কিল মেরে দিয়ে ব্যাগে ভরে দিয়েছে। ব্যাগের ভিতরে বিড়ালটাকে যখন ঢুকিয়ে দিয়েছে, বিড়াল তো আর পোষ মানা বিড়াল, আর তো সোজা থাকবে না, সে ঝটপট করে ঝাঁপাচ্ছে। কি ব্যাপার? যে মালিক আমাকে মাছের নেজা খাইয়েছে, মাছের মাথা খাইয়েছে, আজকে সেই মালিক আমাকে ঘাড়ে ধরে ব্যাগে ভরে 2-4 কিল লাগিয়ে দিল। তার মানে বিড়াল কিন্তু সেই ব্যাগের ভিতরে ধরপড় করে লাফ মারছে চানের ভয়ে। ধরপড় করে ব্যাগের ভিতরে ঝাঁপাচ্ছে। ধরপড় করছে সে ব্যাগের ভিতরে। এখন সেই বিড়ালটাকে সঙ্গে করে নিয়ে ওই 2জন ব্যক্তি সহ 3জন ব্যক্তি একসঙ্গে তার বাড়িতে যাচ্ছে। বাড়িতে যাওয়ার পরে এই ব্যক্তি নিজে না বাড়িতে ঢুকে হাতটাকে একটু ঢুকিয়ে দিয়ে যখন হোস করে বিড়ালটার ব্যাগটাকে যখন খুলে দিয়েছে, বিড়ালটা এক ঝাঁপ মেরে খাঁচাতে একটা লাথি মেরে যখন চলে গেছে, তখন খাঁচার ভিতরের পাখিটা কে 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 করে ডানাটাকে নিয়ে ঝটপট করছে, ঝটপট করে তর পাচ্ছে। ভাইরে আমার বন্ধু, এখান থেকে কি আমরা গ্রহণ করব? ওই পাখিটাকে যেটা শেখানো হয়েছিল সেটা বুলি শেখানো হয়েছিল, সেটা কথা ওকে শেখানো হয়নি।
যদি কথা শেখানো হতো, পাখি যদি কথা জানতো, ও যখন বলেছিল আসসালামু আলাইকুম কেমন আছো, আর আমি যদি বলতাম ওয়া আলাইকুম আসসালাম আমি ভালো আছি, তুমি কেমন আছো, তোমার মা কেমন আছে, তোমার আব্বা কেমন আছে, এই কথাগুলোর একটা উত্তর দিতে পারতো না। পাখিটাকে ভুলে শেখানো হয়েছে, তাই ও যেটাই যাক ও খালি একই ভাষা বলে। ভাইরে আমার বন্ধু, আমি যে কথা বলতে চাইছি, তুমি দুনিয়ার ইবাদত করনি, বন্দেগী করনি, তুমি নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দান সদকা কিছুই করনি, তুমি তিনটে প্রশ্ন মাত্র খালি জবান দিয়ে মুখস্থ করে নিয়েছো। ভাইরে আমার বন্ধু, তোমাকে যখন কবরের মধ্যে রাখা হবে, যখন কবরের ফেরেশতা তোমার কাছে হাজির হবে, কবরের ফেরেশতা দেখার পর তোমার ওই মুখস্থ করা বলি তোমার হারিয়ে যাবে। মুখস্থ করা বলি চলবে না, মুখস্থ বিদ্যা হারিয়ে যাবে, সেখানে ফেরেশতা দেখার পর সব ভুল হয়ে যাবে। তাই আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথাটাই কালাম পাকের ভিতরে তিনি হাদিসের মধ্যে জানিয়ে দিলেন, তোমাদের ঈমান যদি বাড়াতে চাও, ঈমান যদি বৃদ্ধি করতে চাও, কাফা বিল মাউতি আইজান, মৃত্যুটাকে বেশি বেশি করে স্মরণ করো, তোমরা ঈমানদার হবে, তোমাদের ঈমানের পাওয়ার বাড়বে, ভোল্টেজ বাড়বে। এরকম করলে কি বায়ান হবে গো? এত ঝটফট করলে তো হবে না, চুপচাপ কাজ ছাড়েন ভাব। এই আমি যে কথা বলছিলাম, ভাইরে আমার বন্ধু, প্রকৃত ঈমানদারকে ঈমান বৃদ্ধি হবে মওতকে স্মরণ করলে। সেই ঈমান কাকে বলা হয়, ঈমানটা কেমন জিনিস ভাইরে আমার বন্ধু? মৃত্যুটাকে ভয় করার, স্মরণ করার কথা বলা হয়েছে, আর আল্লাহর ভয়কে নিয়ে দুনিয়া জিন্দেগি করতে বলা হয়েছে। আল্লাহর ভয় কাকে বলা হয়? ভয়টা কি জিনিস? আল্লাহর ভয় যদি থাকে, তাহলে মৃত্যুর কষ্ট আপনি মনে করবেন যে আমার জন্য মৃত্যুর কষ্টটা কত কঠিন হবে। আল্লাহর ভয়ে যখন দুনিয়া করবেন, আল্লাহকে রাজি খুশি করে, নবীকে রাজি খুশি করে, তখন মওত আপনার জন্য আসান হয়ে যাবে। তো ভয়টা কেমন জিনিস? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের অন্ধকারে তিনার এলাকার কিছু সাঙ্গপাঙ্গ দিকে নিয়ে মরুভূমিতে হাঁটা দিচ্ছেন। কে খেতে পেয়েছে, কে পায়নি, কে গরিব আছে, কে এতিম আছে, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলোকে খবর নিয়ে বেড়াচ্ছেন। হঠাৎ করে কি যে হলো উমরের দিলের ভিতরে, কি যে হয়ে গেল, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও নবীজির সাহাবারা, তোমরা আল্লাহর ভয় সম্পর্কে কেউ কিছু শুনেছো কি? যে আল্লাহর ভয়টা কাকে বলা হয়, আল্লাহর ভয় কাকে বলা হয়, ভয় সম্পর্কে কি কেউ কিছু জানো? পিছন থেকে একজন সাহাবী বলছেন, আমিরুল মুমিনিন, আল্লাহর ভয় সম্পর্কে আমি বলতে পারবো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বলো তুমি আল্লাহর ভয় কি জানো, ভয় কি শুনেছো? বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। উমর, তুমি রাস্তায় চলতে চলতে, রাস্তায় যেতে যেতে তুমি যদি যাররা পরিমাণ ভালো কাজ করো, নেকির কাজ করো উমর, এর বদলা তোমাকে কাল কিয়ামতের ময়দানে দেওয়া হবে। যাররা পরিমাণ যদি ভালো কাজ করো, নেকির কাজ করো, এর বদলা তোমাকে কাল কিয়ামতের ময়দানে দেওয়া হবে। উমর যখন এই কথা শুনলো, ওর দিলের ভিতরে ভয় ঢুকলো না। উনি জানতে চেয়েছেন আল্লাহর ভয় কাকে বলা হয়, কিন্তু এই সাহাবী বলছেন, যাররা পরিমাণ যদি নেকির কাজ করো, তাহলে এর বদলা কিয়ামতে দেওয়া হবে। উমরের দিলটা ভয় হলো না, দিলটা আনন্দ হলো, খুশি হলো। পক্ষান্তরে
ওই সাহাবী আবার বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। উমর, তুমি রাস্তায় চলতে চলতে তুমি যদি যাররা পরিমাণ গুনাহ করো, সরিষা দানা পরিমাণ যদি তুমি অন্যায় করো উমর, এর বদলা তোমার ঘাড়ে কাল কিয়ামতের দিনে চাপিয়ে দেওয়া হবে। গুনার ভার নিয়ে তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। উমর রে, ভুলবশত গুনাহ করিও না। যেমনি মাত্র এই কথা শুনিয়ে দেওয়া হয়েছে, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাচ্চা ছেলের মতো ডুকরিয়ে ডুকরিয়ে কান্নাকাটি করতে আরম্ভ করে দিয়েছে। সরিষা দানা পরিমাণ গুনাহ করার কারণে যদি জাহান্নামে যেতে হয়, আজকে দুনিয়ার জগতে কত মানুষ নামাজ পড়ছে, কত জনা পড়ে না, কত জনা রোজা করে, কত জনা করে না, কত জনা দান সদকা করে, কত জনা করে না। তাহলে এদের গুনার পরিণতি কি হতে পারে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা ছেলের মতো ডুকরিয়ে ডুকরিয়ে কান্নাকাটি করছে। সাহাবী পিছন থেকে বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই উমর তুমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইও না। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আল্লাহ maaf করে দিবে। কাদার কোনো প্রয়োজন নাই, আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হইও না। আল্লাহর ভয়টাকে জানিয়ে দিল। তো আল্লাহর ভয় যখন আপনার দিলে থাকবে, তো আপনার ইমানের পাওয়ার বাড়বে, ইমানের ভোল্টেজটা বাড়বে। ইমানদার কাকে বলা হয়? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন যে হবে সে আল্লাহর জিকিরে মগ্ন থাকবে। ওয়াজিলাত কুলুবুহুম, তার দিলটা ভয়ে ভীত সন্তপ্ত হয়ে তত্তর করে কাঁপবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, মুমিনের সামনে যখন কোরআনের আয়াতকে তেলাওয়াত করা হয়, তার ইমানের ভোল্টেজটা বেড়ে যায়। ইমানের ভোল্টেজ বাড়ে না জি? কোরআন শুনে ইমান বাড়ে কি বাড়ে না? কোরআন শুনে ইমান বাড়ে, আবার কোরআন শুনে অনেকের ইমান চলেও যায়, যায় না? ভারতবর্ষের বুকে ডক্টর ওয়াসিম রেজভি নাম শুনেছেন কি জানি না। এই ডক্টর ওয়াসিম রেজভি, তিনি আমি কি কোরআন পড়েছি, আপনি কি পড়েছেন, তার থেকে ভালো করে তাফসীরটাকে পড়েছে। তাফসীরটাকে পড়ার পরেও সে মুসলমান থেকে সে অন্য ধর্মে চলে গেছে। তাহলে কোরআন শুনলে যে ঈমান বাড়ে, তো ওয়াসিম রেজভি কোরআন পড়ার পরে বেঈমান হয়ে গেল কি করে? সে বেঈমান হয়ে গেল কি করে? কোরআন শোনার পরে ঈমানের ভোল্টেজটা কার বাড়বে একটু শুনে নেন ভাইরে আমার। ইমানদারের ভোল্টেজ হচ্ছে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন শুনে ভোল্টেজ বাড়বে তার যার ভিতরে ঈমান কাজ করছে। ঈমান কাজ করছে কেমন ভাবে? মোড়ের মাথায় একটা ব্যাটারি চার্জের দোকান আছে, সেই দোকানে ব্যাটারিকে চার্জে লাগানো হয়েছে। আর এই গ্রামের একটা খেপা সেই মোড় দিকে হেঁটে হেঁটে যাচ্ছে, যে সেই দোকানিকে জিজ্ঞাসা করছে, এই তুমি কি করছো ভাই? বলছে এটাতে কারেন্ট ভরছি। কারেন্ট চার্জ ফার্জ তো বুঝে না খেপা মানুষ। কারেন্ট ভরছি, কারেন্ট ভরে কি হবে? মাইক বাজানো হবে, লাইট জ্বলবে, ফ্যান চালানো হবে এই ব্যাটারি দিয়ে, তাই নাকি? হ্যাঁ তাই। খেপা বাড়িতে এসে তার বাড়িতে কিছু বয়েম ছিল, খালি বালতি ছিল, সেগুলোকে নিয়ে দোকানে চলে গেছে। আমার এই বয়েম আর বোতলে এগুলোতে কারেন্ট ভরে দাও, আমি বাড়িতে যে ফ্যান চালাবো, কারেন্ট চালাবো। বলছে এগুলোতে হবে না। তখন সেই দোকানি বলছে এগুলোতে ঢুকবে না। এই তুমি এক্ষুনি না বলছিলে এগুলোতে কারেন্ট ভরছি? প্লাস্টিকের ঠোঙা ওগুলো, এটাও তো প্লাস্টিকের ঠোঙা। খেপা এত খেপা খেপেছে, সেই ব্যাটারি গুলোকে প্লাস্টিকের ঠোঙা বলছে। ভাইরে আমার বন্ধু, যখন খেপা ধমকে বেড়ে যায়, বাটাম আছে, দাঁত ভেঙে দিবে একবারে, ঢুকবে না মানে? এখন খেপা যদি রিচার্জ করা আরম্ভ করে দেয়, সে খেপাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই কারেন্টের দোকানওয়ালা যে ব্যাটারিতে চার্জ করছে তার চিমটি দুটো খুলে যদি বালতির দুই মাথাতে লাগিয়ে দেয়, চার্জ হবে জি? হবে? কিয়ামতের দিন সকাল পর্যন্ত যদি লাগানো থাকে চার্জ হবে? চার্জ হবে না। কেন চার্জ হবে না ভাইরে আমার? আর ওই ব্যাটারিটাতে চার্জ হবে কেন? ওই ব্যাটারিটার মধ্যে অ্যাসিড আছে, তামা আছে, পিতল আছে, সবকিছু আছে বলে ওই ব্যাটারিটা চার্জ ধরে রাখার ক্ষমতা রয়েছে। বাইরে আমার বন্ধু, আর এই বালতিটা নিয়ে গেছে, হাওয়া আছে, বয়েমে হাওয়া ঢুকে আছে। কিয়ামতের দিন সকাল পর্যন্ত যদি চার্জে লাগানো থাকে, এর চার্জ হবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে সূরা জারিয়ার 55 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। তুমি কোরআনের কথা বলতে
দেখো আয়াতগুলোকে তুলে ধরো, যার মধ্যে ঈমানদার আছে, ঈমান আছে, ওই ব্যক্তির ঈমানের ভোল্টেজ বাড়বে। যে বেঈমানের হালাতে দুনিয়া করছে তার ভোল্টেজ বাড়বে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, দুনিয়ার জগতে যত মুসিবত আসুক না কেন একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কা করে দুনিয়া করবে। তাফসীর করছি না, টাইম শর্ট। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে ভরসা করবে। যত বিপদ আসুক আপদ আসুক, আপনার সন্তান অ্যাক্সিডেন্ট হয়ে যাক, আপনার হাত ভেঙে গেছে, যেটা হয় আল্লাহর তরফ থেকে হয়, আল্লাহর উপরে ভরসা করে দুনিয়া করবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন নামাজের মধ্যে থাকবে, মুমিন কখনো বেনামাজি হতে পারে না। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিন কখনো বখিলতাগিরি করবে না, মুমিন আল্লাহর রাস্তায় দান করবে। মুমিন হবে সেই আল্লাহ যে সম্পত্তি দিয়েছে, যে ধন সম্পদের মালিক বানিয়েছে, সেই সম্পত্তি থেকে আল্লাহর রাস্তাতে দান করবে, মাদ্রাসায় দিবে, মসজিদে দিবে। মুমিন কোনোদিন বখিল হতে পারে না। দান কাকে বলা হয়? দান কিরকম কাকে বলা হয় আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যায়, যখন কলেমার দাওয়াতকে প্রচার করছেন আল্লাহর নবীজি, তিনার মাতা পিতা বলছে, মুহাম্মদ তুমি যা আরম্ভ করে দিয়েছো তাতে বেশি দিন তোমার আর মক্কার জগতে তোমার আর থাকা হবে না, তোমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যেতে হবে বেটা। এইরকম ভাবে যখন আস্তে আস্তে শত্রুতা বাড়তেই থাকে, ইহুদি বেদিনারা দেখছে আমাদের বাপদাদার ধর্মকে মুহাম্মদ লুটিয়ে দিচ্ছে, শেষ করে দিচ্ছে, শত্রুতা বাড়তে থাকছে। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে জিবরিল আমিনের কাছে কোরআনের আয়াত অবতীর্ণ হলো, শুনিয়ে দেওয়া হলো নবীকে, হে নবী তুমি মক্কা থেকে চলে যাও, তুমি মদিনাতে তোমার মক্কায় থাকা হবে না। আল্লাহ নবীজির কানে যখন এই কথা চলে এলো, আল্লাহ নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আবু বকর কখন জানি না আমাদেরকে মক্কা থেকে মদিনায় হিজরতে চলে যেতে হবে, তুমি রেডি থেকো। আবু বকরকে শুনিয়ে দেওয়া হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনার বিছানাতে শুইয়ে দিয়ে আল্লাহ নবীজি টুকটুক টুকটুক করে চলে যাচ্ছেন, মদিনার সফরে চলে গেলেন। এখন ওই বাইতুল মালে যার যা মাল ছিল, আল্লাহ নবীজি বলছেন কাল সকাল পর্যন্ত বাইতুল মালের যে মালগুলো আছে এমক 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 সাহাবার বাড়িতে তোমরা পৌঁছিয়ে দিও। ভাই আমার বন্ধু, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দানের কথাগুলো মালগুলোকে সাহাবাদেরকে হযরত আলীর কাছে বুঝিয়ে দিবেন, তিনি মদিনায় চলে গেলেন। তবুকের জিহাদের সময় জিহাদ হবে, বাদশা মিরাক্কেল জিহাদের ঘোষণা করে দিয়েছেন, বাইতুল মালে কোনো মাল নেই, কিচ্ছু নেই, সবকিছু শেষ হয়ে গেছে। আল্লাহ নবীজি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, বেলাল তুমি মসজিদের মিনারের চড়াই তুমি এলান করে দাও যে আগামীতে তবুকের জিহাদ শুরু হবে, তোমরা যে যা পারবে, যার কাছে যা আছে, এই জিহাদের জন্য তোমরা মসজিদের নববীর কাছে এসে তোমরা হাজির করে দাও। সেই দিনকে কে কেমন ভাবে দান করেছিল চিন্তা ভাবনা করে দেখি, যার বাড়িতে যা ছিল সবকিছু এনে হাজির করে দিয়েছেন আল্লাহ নবীজির জিহাদের খেদমতের জন্য। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিনে বলেছিলেন যে আমি কখনো আবু বকরকে টেক্কালি নাই, আজ আমি এমন সম্পত্তি দান করব যাতে আবু বকর কোনো চান্স পাবে না। সেই তাবুকের জিহাদে হযরত উসমান গনি কেমন ভাবে দান করেছিলেন? উসমান গনি বলেছিলেন এই জিহাদের জন্য যত সৈন্য আছে, আসা যাওয়া থাকা খাওয়া খরচা আমি একাই অর্ধেক বহন করব, আমি একা অর্ধেক দিয়ে দিলাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ি থেকে যেগুলোকে নিয়ে এসে আল্লাহ নবীজির খেদমতে হাজির করলেন, সেগুলো ছিল তিনার বাড়িতে যা ছিল অর্ধেক বাড়িতে রেখে এসেছেন, আর অর্ধেক জিহাদের জন্য তিনি দান করে দিয়েছেন। ভাইরে আমার বন্ধু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি দিবেন? তিনার কাছে দেওয়ার মতো কিচ্ছু নেই। মুষ্টিময় কয়েকটি দিরহাম খেজুরকে একটা কাপড়ের পুটলার মধ্যে নিয়ে এসে আল্লাহ নবীজির সামনে হাজির করে দিয়েছেন। আল্লাহ নবীজি জিজ্ঞাসা করলেন, উসমান তুমি কি দিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, আমি এই জিহাদের জন্য যা খরচ আছে আমি উসমান একা অর্ধেক দিয়ে দিয়েছি, অর্ধেক বহন করছি। উমর তুমি কি দিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর,
আমার বাড়িতে যা ছিল অর্ধেক আমি এখানে দিয়েছি, অর্ধেক আমার বাড়িতে রেখে এসেছি। আবু বকর তুমি কি দিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একজন ব্যক্তি, আমার দেওয়ার মতো কোনো এমন কিচ্ছু নেই, বাড়িতে কিচ্ছু ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে বাকি যা ছিল আমি তাই দিয়ে দিয়েছি। দানের পরিমাণ কি ছিল? সামান্য মুষ্টিময় কয়েকটা দিরহাম, কয়েকটা খেজুর ছাড়া আর কিচ্ছু ছিল না। আল্লাহ নবীজি বলেছিলেন আবু বকরের দানের জন্য দিলটা এমন ছিল যে কিয়ামত পর্যন্ত আবু বকরের ওই দিরহামের দানটুকুকে টপকিয়ে যাওয়ার মতো পালোয়ান একজনও জুটবে না। চিন্তা ভাবনা করে দেখি ভাই আমার বন্ধু, আজকে এই মাদ্রাসার জলসা, কোরআনের মজলিস, দ্বীনি মজলিস, যে মাদ্রাসাতে কোরআনের শিক্ষা দেওয়া হয়, যে তালিবে ইলমরা রাস্তা দিয়ে হেঁটে গেলে তাদের পায়ের নিচে নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে পর পালক বিছিয়ে দেওয়া হয়, সেই রকম তালিবে ইলমরা এই মাদ্রাসাতে আপনাদেরই পয়সা, আপনাদেরই দুমুঠো করে চাল নিয়ে এসে তারা খেয়ে দিয়ে পড়াশোনা করে। ওই মাদ্রাসার ছেলেরা যখন রাস্তা রাস্তা লোকের দরজায় দরজায় যায়, তাদের পরনের যে পায়জামাটা তারা পরে থাকে চামচিকুটি হয়ে যায়, ধুলোবালি হয়ে যায়। ভাইরে আমার বন্ধু, লোকে তাকায় না সেদিকে, এত নোংরা হয়ে যায়। সারাদিন ঘুরে ঘুরে মুষ্টির চাল আদায় করে করে বেড়ায়, তারপরে এসে তারা মাদ্রাসাতে পড়াশোনা করছে।